আমি রাজাউল, আমি রয়েছি মোবাইল ফোনের পক্ষে। মোবাইল ফোন আশীর্বাদের ছন্দবেশে রয়েছে এক মারাত্মক অভিশাপ। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ডাকতে পারতেছি, পুলিশের সহায়তা নিতে পারতেছি। সে ফেসবুক, টিকটক, ইউটিউব এইসব করে তার গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করছে। তো আপনি কিভাবে বলতেছেন যে আমরা মোবাইল ফোনের মাধ্যমে উপকৃত না? অনলাইন ক্লাস, ইউটিউব লার্নিং, ইংরেজি শিক্ষা সবকিছু মোবাইল ফোনের মাধ্যমে হাতের মুঠে পাচ্ছে। প্লিজ প্লিজ আমাকে একটু জিতাই দিবেন। মানে কমেন্টে বলে যাবেন কে আসলে জিতেছে। আমি Hey guys, Assalamu alaikum. Welcome to our another video. Today I will discuss আজকে আমি আলোচনা করব আমার ভাই রাজাউলের সাথে মোবাইল ফোন আমাদেরকে উপকার করে নাকি অপকার করে। আসসালামু আলাইকুম, আমি রাজাউল, আমি রয়েছি মোবাইল ফোনের পক্ষে এবং আমার ভাই রয়েছে মোবাইল ফোনের বিপক্ষে। চলুন শুরু করা যাক। সম্মানিত শ্রোতাগণ, আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিচ্ছে। এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মোবাইল ফোন। আমি দৃঢ়ভাবে বলতে পারি মোবাইল ফোন আজকের যুগে আমাদের জন্য একটি আশীর্বাদ। সম্মানিত শ্রোতাগণ, আপনারা শুনতে পেয়েছেন আমার ভাই রাজাউল বলেছে মোবাইল ফোন নাকি এই যুগের জন্য আশীর্বাদ, কিন্তু আমি আজকে বলবো এই মোবাইল ফোন আশীর্বাদের ছন্দবেশে রয়েছে এক মারাত্মক অভিশাপ। সম্মানিত শ্রোতাগণ, আমি প্রথমত বলবোই যোগাযোগ। আগে যখন মানুষ চিঠি লিখে সপ্তাহের পর সপ্তাহে অপেক্ষা করত, কিন্তু এখন আমরা চাইলেই দূরের মানুষকে কাছে টেনে নিয়ে আসতে পারি কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? কিন্তু এর পিছনে দেখো, যোগাযোগ সহজ হওয়ার কারণে মানুষ তার ব্যক্তিগত যেসব তথ্য আছে এগুলোর গোপনীয়তা হারাচ্ছে এবং মানুষ হ্যাকিং এর শিকার হচ্ছে, ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, ফেক অ্যাকাউন্টের মাধ্যমে অন্যজনকে প্রতারণা দিচ্ছে। এইসব কি তুমিও স্বীকার করবে? হ্যাঁ, আমি এটি মানছি, কিন্তু শিক্ষার ক্ষেত্রে দেখুন, এখন বর্তমানে আমরা অনলাইন ক্লাস, ইউটিউব লার্নিং, ইংরেজি শিক্ষা সবকিছু মোবাইল ফোনের মাধ্যমে হাতের মুঠে পাচ্ছে। আমরা গ্রামের শিক্ষার্থীরাও মোবাইল ফোনের মাধ্যমে পড়তে পারতেছি। দেখুন মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে কতটা লাভজনক। হ্যাঁ, শুধু লাভজনক বললে হবে না ভাই। দেখো, তুমি বলছো আমি মোবাইল ফোনে পড়ছি, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এখন এই মোবাইল ফোনে পড়ছি বলে সে ফেসবুক, টিকটক, ইউটিউব এইসব করে তার গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করছে। তুমি কি এটা দেখো নাই? হ্যাঁ দেখছি, বাট শিক্ষার ক্ষেত্রে তো লাভ হচ্ছে। যদি আপনি মোবাইল ফোনের ব্যবহারটা সঠিকভাবে করেন তাহলে আপনার জন্যই লাভ, কিন্তু যদি আপনি অসৎভাবে করেন তাহলে তো আপনার জন্যই ক্ষতি। ইনশাল্লাহ আমি জিতবো। দেখি আজকে কে জিতে। ঠিক আছে, দেখি কে জিতে। তৃতীয়ত রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা। মোবাইল ফোনের মাধ্যমে আমরা বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের লেনদেন সমূহ এবং চাকরির আবেদন সমস্ত কিছু এখন মোবাইল ফোন ভিত্তিক। সো আপনি কিভাবে বলতেছেন যে আমরা মোবাইল ফোনের মাধ্যমে উপকৃত না? এটি আমাদের জন্য ক্ষতিকর। দেখো, মোবাইল ফোনের মাধ্যমে এসব আবার সবকিছু করা যায়, ঠিক আছে, চাকরির আবেদন সবকিছু করতে পারছো, কিন্তু এই লেনদেন করার ক্ষেত্রে অনেক হ্যাকার আছে যারা হ্যাকিং করার মাধ্যমে বড় বড় ব্যাংক অ্যাকাউন্ট, মানুষ নগদ, রকেট এইসবের টাকা লুট করে নিচ্ছে। আর ভাই, তুমি এত কষ্ট করে টাকা রোজগার করেছো, কিন্তু তোমার সে টাকা তো হ্যাক করার মাধ্যমে নিয়ে যাচ্ছে। এটি কি করবে? না, আপনি যদি সতর্ক থাকেন তাহলে তো হ্যাকাররা আপনার টাকা লুট করতে পারবে না। তো আমাদের আগে কি থাকতে হবে? নিজে সতর্ক থাকতে হবে, বুঝছেন? গাইস, আমার মনে হচ্ছে আমি হেরে যাব। মানে মোবাইল ফোনের বিপক্ষে নিয়ে আমি এখন খুব বিপদে আছি গাইস। চতুর্থত রয়েছে মোবাইল ফোনের উপকারিতা বলতে জরুরি প্রয়োজনে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা জীবন রক্ষা করতে পারতেছি, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ডাকতে পারতেছি, পুলিশের সহায়তা নিতে পারতেছি। দেখেন সবকিছু কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জীবন সহজ হয়ে গেছে। আমরা কোনো কিছু হলেই হঠাৎ করে অ্যাম্বুলেন্স ডাকতে পারতেছি, পুলিশকে খবর দিতে পারতেছি, মানে আইনে সাহায্য নিতে পারতেছি মোবাইল ফোনের মাধ্যমে। দেখো, এখন মোবাইল ফোন কিন্তু কত যে ক্ষতি করছে, আমাদের পরিবার সবকিছু নষ্ট করে দিচ্ছে। মানুষ আগে বসে কত সুন্দর একসাথে বসে আলোচনা করতো, ঘরের মধ্যে বসে একসাথে খাবার খেত, কিন্তু এখন মানুষ মোবাইল ফোনে ব্যস্ত, খাবার কাছে মোবাইল দেখছে, এদিকে দেখছে মোবাইল, সব বন্ধু বসে আছে। না, আপনি আমার কথা রাখছেন কেন? আমি বলতেছিলাম যে প্রয়োজনীয়তা, মানে জরুরি প্রয়োজনে আমি বলতেছিলাম যে মোবাইল ফোনের জরুরি প্রয়োজন। মোবাইল ফোন আমাদের জীবন রক্ষা করতেছে, কিন্তু আপনি আড্ডায় চলে গেছেন। দেখো, মোবাইল ফোনের মাধ্যমে এখন অনেক যুবক আত্মহত্যা করে, মানে মোবাইল ফোনে এত আসক্ত হয়ে গেছে, গেমের মধ্যে এত আসক্ত হয়ে গেছে। না, ওরা তো মোবাইল ফোন আপনার অসৎভাবে ব্যবহার করতেছে। আপনি যদি সৎভাবে ব্যবহার করেন তাহলে তো আপনার সফলতার দিকে নিয়ে যাবে মোবাইল ফোনটা। যদি অসৎভাবে ব্যবহার করেন তাহলে তো আপনার ক্ষতি হবে। এই মানুষ এত যে মানে আসক্ত হয়ে গেছে, যার কারণে মানুষ ঘুম থেকে ওঠার সাথে সাথে কোনো কিছু নাই, নামাজ, দোয়া, কোরআন কিছু নাই, মোবাইলে শুধুমাত্র ওই যে নোটিফিকেশন চেক করে, এসব করে মানুষ বেশি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কে বলছে মোবাইল ফোন নামাজ দোয়া নাই? ভাই, মোবাইল ফোনে রয়েছে আপনার প্লে স্টোরে গেলে পাবেন কোরআন, সমস্ত নামাজের সময়সূচি সবকিছু রয়েছে মোবাইল ফোনে। দেখো ভাই, তুমি যেরকম বলো না কেন, তুমি আমার সাথে জিততে পারবে না,
কারণ এখন মোবাইল ফোন আমাদের ক্ষতি ছাড়া লাভ করে না কিন্তু। না, আপনি যদি কোনো জায়গায় যান, আপনার মসজিদে আজান দিতে আসতে হয়, টাইম দেখে আসতে হয়। আপনি সবসময় তো আর মসজিদের ঘড়ি দেখতে পারেন না, মোবাইল ফোনের টাইম দেখে আসতে হয় আপনার। তো মোবাইল ফোন তো সবসময় আমাদের লাভই করতেছে। আপনি মোবাইল ফোনটা সঠিকভাবে ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে, আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তার জন্য আপনারই ক্ষতি হবে। গাইস, আমার মনে হচ্ছে আমি আজকে জিততে পারবো না, কারণ আমি তার সাথে কোনো যুক্তিতে উঠতে পারি নাই। প্লিজ আমাকে একটু জিতাই দিয়েন, কারণ আমি মোবাইল ফোনের বিপক্ষে নিয়েছি। এখন তো মোবাইল ফোন আমাদেরকে ক্ষতি করছে শুধুমাত্র। দেখুন, শিক্ষা ক্ষেত্রে, আমাদের পারিবারিক ক্ষেত্রে সবকিছু কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। ও শুধু পক্ষে বললে হবে, মোবাইল ফোনের বিপক্ষে আমরা, মোবাইল ফোনের বিপক্ষে যারা আছেন আমাকে একটু জিতাই দেন প্লিজ প্লিজ, আমাকে একটু জিতাই দিয়েন। আমি মোবাইল ফোনের বিপক্ষে আছি। না না, সুতরাং যারা বলছে মোবাইল ফোন ক্ষতিকর, তারা যথাযথভাবে সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারতেছে না। সো সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। ধন্যবাদ। আমার ভাই শুধু আমার সাথে যুক্তি খণ্ডনে না পেরে শুধু বলে গিয়েছে আমাকে জিতিয়ে দাও, আমাকে জিতিয়ে দাও। কিন্তু আপনারা যথাযথভাবে বিচার করে মানে কমেন্টে বলে যাবেন কে আসলে জিতেছে, আমি নাকি আমার ভাই। আমার মতে আমি জিতবো ইনশাল্লাহ। না গাইস, আমাকে জিতে দেন, আমাকে জিতে দেন, কারণ আমরা মোবাইল ফোনের বিপক্ষে বিপক্ষে এখন পক্ষ নিলে তো আমি অনেক পক্ষে, ক্ষতি। আমি পক্ষে না, মোবাইল আমি ফোনের। বিপক্ষে, আমাকে জিতে দেন গাইস, আমাকে জিতাই দেন। ওকে গাইস, আজকে আমাদের আলোচনা ছিল এ পর্যন্ত। দুই ভাই একটু আমরা আলোচনা করলাম মোবাইল ফোনের পক্ষে এবং বিপক্ষে নিয়ে। আসলে সত্যি বলতে আমরা কিন্তু এই মোবাইল ফোনের বিপক্ষে গেলে কখনো পারবো না, কারণ সবকিছু পরিবর্তন করে দিয়েছে আমাদের এই মোবাইল। এটা কিন্তু একটা জাস্ট আলোচনা ছিল। তো আপনারা যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন, আমাদেরকে একটু ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাল্লাহ আবার আমাকে দেখা কিন্তু হবে। জিতাই দিবেন গাইস।